নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো শিম দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ একটা নিয়েছি, এখানে নিয়েছি 3 পিস রুই মাছ, প্রায় আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি লবণ এবং হলুদ দিয়ে। এখানে নিয়ে নিয়েছি শিম আর আলু, নতুন আলু। এটা আমার তৈরি মশলা, ধনে জিরে তেজপাতা লং এলাচ দারচিনি আর একটু শুকনো লঙ্কা, সবগুলো এগুলো একটা কাঠখোলায় ভেজে মিক্সিতে পিষে রেখে দিয়েছিলাম। এটা জাস্ট শেষে আমি দেব। আর এখানে আদা রসুন পেস্ট, রসুনের সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা এবং ধনে পাতা পেস্ট ওর সঙ্গে করা রয়েছে। এটা রয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা। আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়েছি। এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে আজকে শিম আলু দিয়ে রুই মাছের ঝোল। সর্ষের তেল নিয়ে নিয়েছি, তাতে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে মাছটা না পুড়ে যায় এবং ভেঙে যায়। তার জন্য আমি তেল দেখছি গরম হয়ে এসেছে। এবার আমি আঁচটা একটু কমিয়ে দেব, কমিয়ে দিয়ে এতে একটা একটা করে মাছ ছেড়ে দেবো। এক পিঠ হয়ে যাবে, তারপর আরেক পিঠ ভাজবো। এখন একটু অপেক্ষা করব। এবার আমি এক পিঠ হয়ে গেছে, তাই আমি আরেক পিঠ উল্টে দেবো। বারে বারে নাড়ানাড়ি করলে মাছ কিন্তু ভেঙে যায়, তাই আমি আবার এই পিঠটা হয়ে যাবে, ব্যাস নামিয়ে রেখে দেবো। কিচ্ছু নাড়ানাড়ি করার দরকার নেই। মাছ কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে রেখে দেবো। এখানে যে তেলটা রয়েছে এইটা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো। মাছগুলোকে আমি কিন্তু এইভাবে ভেজে নিয়েছি। এইরকমভাবে না ভাজলে বাড়িতে কেউ পছন্দ করবে না, সুতরাং আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি মাছগুলোকে। এদিকে দেখা যাচ্ছে পেঁয়াজ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এতেই দিয়ে দেবো শিম এবং আলু। যে কোনো সবজি মশলা খুব ভালোভাবে কষলে এবং ভাজলে খাবারের কিন্তু টেস্ট ভালো হয়। এতে গুণমান কোনো কিছুই খারাপ হয় না। তেলটা অতিরিক্ত না দেওয়া ভালো, অতিরিক্ত মশলা সেটা কখনোই ভালো না। আর জিনিস কিন্তু ভালোভাবে না ভাজলে খাবারের কিন্তু একটা টেস্ট আসে না। আমি এবারে এগুলোকে ঢাকা দিয়ে দেবো। আলু এবং শিম পেঁয়াজ সবকটা ভাজা হয়ে যাবে ভালোভাবে। 1 মিনিট পর আমি ফিরে এলাম। শিম এবং আলু সুন্দরভাবে ভাজা হয়েছে। এর যে একটা কাঁচা স্মেল ছিল সেটা কিন্তু আর নেই। এবার আমি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটাও আস্তে আস্তে ভালোভাবে ভাজা হয়ে যাবে। তার জন্য আমি 1 মিনিট আমি ঢাকনা দিয়ে দেবো। ফিরে এলাম। টমেটো নরম হয়ে গেছে। আমি একদম মাছ ভাজার সময় জাস্ট অল্প করে লবণ দিয়ে দিয়েছিলাম, তাতেই কিন্তু হয়ে গেছে অনেকটা কাজ। এবারে শেষে দেবো, এখন আর লবণ দেবো না। সুন্দরভাবে একটা স্মেল আসছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে দেবো।
একটু জাস্ট জল দিয়ে দেবো, যেহেতু ঝোল হবে সেই হেতু আমি ভালোভাবে এটা কষবো। শিমের সঙ্গে আলু, মাছ এগুলো ভালোভাবে কষলে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, যে মশলাটা লেগেছিল জাস্ট সেইটাই একটু ভালো করে কষে নেব। টমেটোগুলো গলে গেছে, মশলাও সুন্দরভাবে কষা হয়ে গেছে, তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ব্যবহার করব গরম জল। এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি লবণ, আমার তৈরি করা মশলা এবং মাছ দিয়ে দেবো। এটা এখন আঁচ একদম কমানো রয়েছে, একটু মিডিয়াম করে দেবো, একটু ফুটে আনাজ সেদ্ধ হয়ে যাবে, তার জন্য অপেক্ষা। প্রায় 3 মিনিট পর ফিরে এলাম। এবারে দেখব সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর একটু লাগবে। এবার আমি আমার যে তৈরি করা মশলা সব রকম, এর মধ্যে রয়েছে ধনে, জিরে, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ সব রকম রয়েছে। এই মশলাটা আমি দিয়ে দিলাম, জাস্ট আমি নাড়িয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো মাছ, জাস্ট একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল শিম আলু দিয়ে রুই মাছের ঝোল। আপনারা অবশ্যই এইভাবে বানান, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেননি, লাইক করেন না, কমেন্ট করেন না, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যেকে অপেক্ষা করবেন নেক্সট ভিডিওর জন্য। ততদিনে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।